হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব রিলেশনশিপ নিয়ে। তোমার রিলেশনশিপে এত দ্রুত তোমার জীবনে পরিবর্তন আসছে, তোমার রিলেশনশিপে এত দ্রুত পরিবর্তন আসছে যেটা তুমি কখনোই ভাবনা চিন্তা করনি। ঠিক আছে, আজকে রিলেশন নিয়ে করব, কারণ আমি প্রতিটা ভিডিও যখন রিডিং করি প্রত্যেকটা কার্ডই আসে রিলেশনশিপ নিয়ে। কারণ প্রতিটা মানুষ রিলেশনশিপ নিয়ে প্রবলেমে পড়ে আছে। কেউ ভালোবাসা নিয়ে, কেউ পারিবারিক, কেউ প্রতিবেশী নিয়ে, নানান রকম প্রবলেমে মানুষ পড়ে থাকে। ঠিক আছে, যেরকম যার রিলেশানই থাক না কেন, বন্ধুত্ব রিলেশান, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, পার্টনারের মধ্যে, ইভেন এমন হতে পারে যে তুমি তোমার কোনো বন্ধুকে ভালোবাসো, যে মানুষটাকে তুমি ভালোবাসতো সেই মানুষটা তোমাকে মিস করছে কি না, সেই মানুষটাকে তুমি তোমার বন্ধুত্ব হিসাবে তাকে আবার ফিরে পেতে চাইছো, সেটা তুমি পাবে কি না। আজকে এই রিলেশান নিয়ে দেখব কার কেমন রিলেশান, কার সাথে কি ঘটতে চলেছে, এটা নিয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সবাই জানো ভিডিও দেখতে হলে কি করতে হয়। পজিটিভ থাকতে হয়, দীর্ঘ শ্বাস নিতে হয়, 3বার শ্বাস ছাড়তে হয়, আর নিজের মনের উইশটাকে চ্যান্ট করতে হয়। দেখবে এই ভিডিওর মধ্যে কিছু না কিছু গাইডনেস তুমি পেয়ে যাবে। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। যারা নতুন ভিউয়ার্স আছো তাদের বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পুরানো ভিউয়ার্স আমার আছো, যারা পুরনো সাবস্ক্রাইবার আছো, তাদের তো অটোমেটিক কানেক্ট হয়ে গেছো, কারণ সাবস্ক্রাইব শুধু একবারই করতে হয়, সাবস্ক্রাইব কিন্তু বারবার করতে হয় না। যারা সাবস্ক্রাইব একবার করে দিয়েছো সারা জীবনের জন্য তোমার সাবস্ক্রাইব হয়ে গেছে। বাট কোনো কারণে যদি আমার চ্যানেল দেখা গেল কোনো প্রবলেম আসলো, সেই চ্যানেলে আবার নতুন করে, যেমন আমার এই চ্যানেলটা নতুন, যারা পুরনো আছো তারা তো সবটাই জানো। ঠিক আছে, নতুন যারা আছো ভিউয়ার্স, তাদেরকে আমাকে পেতে হলে আমার সাথে কানেক্ট হতে হবে। ইভেন আমার যে ভিডিওগুলো দিচ্ছি তোমার সাথে রেজনেট করার জন্য তোমাকে কানেক্ট হতে হবে, ডিভাইন কানেক্ট হতে হবে, তবে আমার রিডিংয়ে যা কিছু আছে সব কিছু তোমার সাথে রেজনেট করবে। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স। কার্ড দিচ্ছ না কেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড দিচ্ছ না কেন? গাইড করো। চলে এসছে, চলে আসছে। আর দুটো কার্ড নেব, ব্যাস, আর দুটো কার্ড চলে এসছে। দেখো, আমি এখানে রিলেশনের মধ্যে দেখতে পাচ্ছি কেউ না নিজের রিলেশনটার জন্য অনেক দিন থেকে ওয়েট করছো। ইভেন ওয়েট করার ফলে না সে মানুষটার সাথে তোমার অলরেডি কানেক্ট হয়ে গেছো। ঠিক আছে, তোমার সাথে মেসেজে, ইভেন ফোন কলে তোমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, তোমার সাথে কথা হয়েছে, বাট তোমার সাথে কথা হচ্ছে কোনো কারণেই, হয়তো তার সাথে তোমার কন্ট্যাক্ট হচ্ছে, কন্ট্যাক্ট করছো, বাট হয়তো দেখা গেল কথা বলছো, তা সত্ত্বেও তোমাদের মধ্যে একটা সেপারেশন ভাব আছে, তোমাদের দুজনের মতের মিল হচ্ছে না। বাট তুমি যাকে ভালোবাসো সেই মানুষটাকে তুমি হয়তো ভরসা করতে পারছো না। সেক্ষেত্রে তুমি কি করবে, কি ডিসিশন নেবে সেটা হয়তো ভাবছো। আমি বলবো, যে মানুষটাকে তুমি ভালোবেসেছো সে মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে, ইভেন সে তোমার জীবনে প্রবেশ করতে চায়। প্রতিটা মুহূর্তে হয়তো তুমি এটা ফিল করছো যে
আমার সাথে সবসময় যেন একটা ঝগড়াঝাঁটি অশান্তি, সবসময় যেন তর্ক বিতর্ক, সবসময় যেন মানে একটা সেপারেশনের মতো মানে ব্যবহার করছে, যে তোমার সাথে রিলেশনে আছে বাট তোমাকে ভালোবাসে, তা সত্ত্বেও তোমাকে রাগিয়ে দিচ্ছে, তোমাকে দুটো গালমন্দ করছে, তোমাকে দুটো কথা বলছে, তোমাকে এমন কোনো কিছু কথা বলছে যেটা কথা শুনে তোমার হয়তো মন মাথা কোনোটাই ঠিক রাখতে পারছো না, মানসিকতা ঠিক রাখতে পারছো না, বাট তুমি বিশ্বাস করতে পারছো না যে সে তোমাকে আদৌ ভালোবাসে না বাসে না, সে কি তোমার জীবনে প্রবেশ করবে না করবে না। তবে সেক্ষেত্রে তুমি 100% শিওর থাকতে পারো যে মানুষটার সাথে তোমার রিলেশন আছে সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে। সে যদি তোমার সাথে নো কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট হতে চলেছে। অনেকের আমি দেখতে পাচ্ছি এখানে কন্ট্যাক্টটা হয়ে গেছে, অনেক দিনের পুরনো রিলেশান ভেঙে গেছিলো, সেটা জোড়া লাগতে চলেছে। ইভেন যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা হয়তো দূরে থাকে, যেখান থেকে উনি আসার একটা পরিকল্পনা করেছে, বাট তিনি কিন্তু সত্যিই তোমাকে মন থেকে ভালোবাসে। সে কিন্তু এখন যা করতে করতে চাইছে, কোনো ডিসিশান নিতে চাইছে, সেক্ষেত্রে তিনি কিন্তু হয়তো তোমাকে বিবাহ করতে চাইছে, হয়তো তোমাকে তার জীবনে পাকাপাকিভাবে তোমাকে ইনভলভ করতে চাইছে, বাট তুমি হয়তো দেখা গেল এই পরিস্থিতিতে তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছো না, বাট সেক্ষেত্রে সেই মানুষটা তো তোমার কথা হয়তো মানছে না, তিনি তোমাকে ভালোবেসেছে, ইভেন ভালোবাসবে, এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। বাট তোমার পরিস্থিতিটা এই মুহূর্তে খুব একটা ভালো নয়, ক্রিটিক্যাল একটা পরিস্থিতির মধ্যে তুমি পড়ে আছো। তুমি হয়তো তোমার ফ্যামিলি আছে, হয়তো তুমি কারোর সাথে জড়িত আছো, হয়তো তুমি দেখা গেল তার সাথে রিলেশন থাকা সত্ত্বেও তুমি আরেকজনের সাথে রিলেশনে জড়িয়েছো, বাট সেক্ষেত্রে তুমি কি করবে কোনো ডিসিশান নিতে পারছো না। সেই মানুষটা, যে মানুষটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো, সেই মানুষটা যে এই মুহূর্তে আসতে চলেছে সেটার জন্য তুমি ভয় পাচ্ছ। তুমি কি করবে কোনো ডিসিশান নিতে পারছো না, কারণ এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? 7 অফ সোর্সের কার্ড এসছে মানে এই কার্ডটা একটা ভয়াবহ কার্ড আর কি। বাট দেখা গেল যার সাথে এখন রিলেশনে আছো সে হয়তো তোমাকে ভয় দেখাচ্ছে, হয়তো তোমাকে কোনো কিছু বলছে, বা তোমাকে ছাড়তে চাইছে না, সে বলছে তুমি সেই সম্পর্ক থেকে সরে আসো, হয়তো পরিবারের মধ্যেই আছো, পারিবারিক কোনো সমস্যা চলছে, পরিবার হয়তো জেনে গেছে তুমি হয়তো কারোর সাথে রিলেশনে আছো, সেই পরিবার তোমার উপরে চাপ সৃষ্টি করছে, পরিবার তোমাকে নানান রকমভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তোমাকে ফিরিয়ে আনতে চাইছে তার কাছ থেকে, যে তুমি হয়তো সেই মানুষটাকে মন থেকে চাইছো, সে মানুষটা যখন আসতে চলেছে তখন তোমার মন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট সেক্ষেত্রে তুমি কি করবে সেই চিন্তা ভাবনা করছো। তোমাকে স্ট্রংলি কোনো ডিসিশান নিতে হবে, ঠিক আছে? তুমি যদি কোনো রিলেশনে জড়িয়ে থাকো, বাট তোমার যদি কোনো পরিবার থেকে থাকে, তুমি যদি তাকে ছেড়ে যেতে না পারো, তবে তোমাকে একটা দিক বেছে নিতে হবে, কারণ তোমার ডিসিশানই হচ্ছে ফাইনাল ডিসিশান, তুমি যেটা করবে সেটাই ফাইনাল হবে। বাট যে মানুষটাকে তুমি আশা দিয়েছো, যে মানুষটা তোমার কাছে আসতে চলেছে, সে তো তোমাকে ভালোবাসে, তাই না? সে ভালোবাসার সোর্সেই তো তোমার কাছে আসছে, বাট তুমি হয়তো এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছো যে পরিস্থিতি থেকে তুমি বেরোতে পারছো না, কি করবে সেটাও তুমি কোনো ডিসিশান নিতে পারছো না। এখানে তুমি সম্পর্ক নিয়ে ভাবছো, যে সম্পর্কে তুমি এখন আছো সেই সম্পর্কে তুমি ভালো নেই সেটা বোঝানোর চেষ্টা করছো, বাট ভালো থাকার জন্য যা করতে লাগে সেটাও তুমি করতে পারছো না। তোমার মনের মধ্যে নানান রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, কারণ তোমার হয়তো দেখা গেল তুমি যেখানে আছো সেই জায়গাটা তোমার কমফোর্ট জায়গা, সেখান থেকে তুমি বেরিয়ে যাবে, তোমার ভবিষ্যৎ কী হবে সেটা হয়তো তুমি ভাবছো, বাট এটাও ভাবছো যে
আমাকে যদি ভালোবাসার মানুষটা ভালোবাসে তবে আমি ভালো থাকবো, সেইটা তুমি ফাইনালভাবে একটা ডিসিশান নিতে পারছো না। ঠিক আছে, তোমার সম্পর্ক যে এখন যে সম্পর্কে তুমি আছো, যে পরিস্থিতিতে আছো, সেই পরিস্থিতিতে হয়তো তুমি খুব কষ্ট পাচ্ছ, তোমাকে তারা হয়তো কষ্ট দিচ্ছে, সেই মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, সেই মানুষটা তোমার সাথে টর্চার করছে, কারণ এখানে ডিলের কার্ড এসছে। যার সাথে তুমি রিলেশনে আছো সেও কিন্তু একজন স্ট্রং ব্যক্তি, সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, পার্টনার হতে পারে। তুমি যার সাথেই আছো সে কিন্তু একজন স্ট্রং ব্যক্তি, সে কিন্তু সহজে ছাড়নেওয়ালা নয়। যদি তোমার জীবনে কেউ থেকে থাকে তবে তোমার জীবনে প্রবলেম আসবে। ঠিক আছে, তবে যতই প্রবলেম তোমার জীবনে আসুক না কেন, তুমি যখন চাইবে যে আমি এই মানুষটার থেকে দূরে থাকব, এই মানুষটাকে আমি ছেড়ে দেব, এই মানুষটা অত্যধিক ভয়াবহ মানুষ, এই মানুষটা সর্বক্ষেত্রে আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে, এখান থেকে আমি সরতে চাইছি, ভালো থাকতে চাইছি, তাই আমি সম্পর্কে জড়িয়েছি। যার সঙ্গে জড়িয়েছ সেই মানুষটা তোমার জন্য ভালো হবে, কারণ সেই মানুষটা তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। তুমি সবটা ঈশ্বরের উপর সঁপে দিয়েছ। এমন চাইছো যে তোমার সংসারটা, পরিবারটাও ঠিকঠাক, তার সাথে রিলেশনটাও তোমার ঠিকঠাক থাক। সে যেন তোমাকে যেমন ভালোবাসতো তেমন যেন ভালোবাসে, সে যেন যেরকম আমাকে চায় সেরকমই যেন সারা জীবন আমাকে সে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য চ্যারিটি কার্ড। কি বলবো, সম্পর্কটা খুব জটিল। ঠিক আছে, তোমাদের জীবনের ইউনিয়ন তো অবশ্যই হবে, বাট খুব দ্রুত তোমার জীবনে পরিবর্তনও আসবে। ঠিক আছে, রিলেশনশিপটা তোমার সবটাই তুমি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছো। তুমি মনে মনে ভাবছো, হে ভগবান আমার রিলেশনশিপটা ঠিক করে দাও। তোমার রিলেশন দ্রুত ঠিক হতে চলেছে, কারণ তোমার বার্তা, তোমার যে উইশ, সেটা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। তুমি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে তুমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, সেটা তুমি অবশ্যই ফল পাবে, কারণ তোমার ভেতরে অনেকটাই ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তুমি সম্মান করতে জানো, তুমি ভালোবাসতে জানো, তোমার মধ্যে যে গুণগুলো আছে সেইগুলো তারা তোমাকে দাবিয়ে রেখেছে। তোমাকে তারা কোনোভাবেই ভালো মানুষ বলে মনে করছে না। তুমি যেখানে আছো সেই জায়গাটা তুমি অত্যন্ত একটা দুঃখের মধ্যে পড়ে আছো, যে মন মানসিকতাটা এতটাই তুমি কষ্ট পাচ্ছ, যে কষ্টের থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো। ইভেন হয়তো তুমি রিলেশনে আছো, বাট সেই রিলেশনটা কেমন হবে সেটাও তুমি ভাবছো, যে ভাগ্যে আমি একবার আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আবার যদি আমি কষ্ট পাই, দুঃখ পাই, তাহলে আমার আর দ্বিতীয় রিলেশন করে কি হবে। ঠিক আছে, এটা তোমার মনের ভিতরে ভাবনাটা আসছে, এই ভাবনাটা তোমাকে ত্যাগ করতে হবে। যে মানুষটা তোমার জীবনে এসেছে সে মানুষটা সত্যি ভালো মানুষ, সে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমাকে ভালোবাসে, বাট তুমি হয়তো তোমার দিক থেকে একটা নেগেটিভিটি ফিল করছো, মানে কোনোভাবেই তুমি স্ট্রং ডিসিশন নিতে পারছো না। পজিটিভ হয়েও তুমি
পজিটিভ থাকতে পারছো না। নিজের মধ্যে পজিটিভিটি ধরে রাখতে হবে। নিজের মনকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি চাও, তোমার মন কি বলছে, এইগুলো তোমাকে ফিল করতে হবে। দেখো, যতই রিডিং দেখো, যাই দেখো না কেন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তুমি। তুমি যদি ভেতর থেকে, অন্তর আত্মার থেকে সত্যিই যদি তাকে তুমি চেয়ে থাকো, অবশ্যই তুমি তাকে পাবে। তোমার রিলেশনশিপ এত দ্রুত তোমার জীবনে পরিবর্তন আনবে। ঠিক আছে? পরিবর্তন আনবেই তোমার জীবনে। হয়তো একটু দেরি হতে পারে, হয়তো একটু প্রবলেম আসতে পারে, হয়তো দেখা গেল তোমার যে রিলেশনে আছো সেখানে ডিভোর্সের কোনো প্রবলেম হতে পারে, হয়তো তার সাথে ডিভোর্স হচ্ছে না, তার জন্য তুমি তাকে ছাড়তে পারছো না। ইভেন এটা হতে পারে যে তোমার হাজব্যান্ড চলে গেছে বা ওয়াইফ চলে গেছে, তাকে ফিরে আসার জন্য তুমি ইন্তজার করছো, অপেক্ষা করছো যে সে মানুষটা ফিরে আসবে কি না। হ্যাঁ, তোমার রিলেশনশিপ যেমনই হোক, বন্ধুত্ব রিলেশন হোক, পার্টনার রিলেশন হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশন হোক, যেই রিলেশনই হোক না কেন, সেটা রিউনিয়ন তোমার হবেই। কারণ সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে, আর না এলেও তুমি তার কাছে ফিরে যাবে, সে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। কারণ এখানে 6 of 1 কার্ড এসছে। ঠিক আছে? যখন কেউ কাউকে খুব বেশি ভালোবাসে তখন এই কার্ডটা আসে। ঠিক আছে? তোমার মধ্যে যে গুণগুলো আছে, তুমি যে একজন সুন্দর মানুষ, ভালো মানুষ, তোমার কিছু চাহিদা আছে, তোমার কিছু দরকার আছে, তোমার কিছু ভালোবাসা পাবার প্রয়োজন আছে, সেটা হয়তো তারা দিতে পারছে না। যে তুমি যেটা খুঁজে বেড়াচ্ছ সেটা তুমি তার মধ্যে পাচ্ছ না। তোমার রিলেশন আর একজনের সঙ্গে হয়ে গেছে, বাট তুমি এখন খুঁজে বেড়াচ্ছ সেখানে আমি সুখ শান্তি পাবো কি না, সেই মানুষটা আমাকে ভালোবাসবে কি না। আমরা তো প্রতিটা মুহূর্তে ভালো মানুষ খুঁজে বেড়াই, ভালো যাতে হয় সেটাই খুঁজে বেড়াই। আমরা সব সময় সুখ চাই, আমরা তো দুঃখটাকে চাই না। বাট দুঃখ আমাদের জীবনে আসে, সেটা আমাদেরই কর্মের ফলে। ভগবান কিন্তু কখনোই আমাদের দুঃখ দেন না, ইউনিভার্স কখনোই আমাদের দুঃখ দেন না। ইউনিভার্স আমাদের সব কিছু দিয়ে রেখেছে, আমরা কর্ম দিয়ে সেটাকে আদায় করতে হয়। আমাদের কর্মের ফল আমরা পাই। যে কর্ম করব, যেমন কর্ম করব তেমন ফল পাবো। এটা সবসময় জানবে যে আমরা যদি মন থেকে ঈশ্বরকে চাই, ভগবানও আমাদের দর্শন দেন। না হলে এই যে বড় বড় সব মুনি ঋষিরা আছেন, এত বামদেব আছেন, রামকৃষ্ণ আছেন, হ্যাঁ, এই যে এরা যে মহান পুরুষ, এরা দেবতা দর্শন করেছে, এরা মন থেকে ঈশ্বরকে স্মরণ করেছে, তাই ঈশ্বরের দর্শন পেয়েছে, মা কালীর দর্শন পেয়েছে। এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তোমরা যেটাই চাইবে সেটা অন্তর আত্মার থেকে চাইবে, মনের থেকে চাইবে। সেটা যদি করতে না পারো, রাতে শোবার সময় চ্যান্ট করে ঘুমিয়ে পড়ো। তোমার কি চাই? তোমার অর্থ চাই, তোমার ভালোবাসা চাই, তোমার মনের মানুষকে ফিরে পেতে চাই, যাই কিছু তুমি চেয়ে থাকো না কেন, তোমার জব চাই, তোমার বিজনেসটা ডেভেলপ হোক সেটা চাই, যাই তুমি চেয়ে থাকো না কেন, সেটা তুমি অবশ্যই পূরণ করতে পারবে নিজের মনের ইচ্ছেটা। ঠিক আছে? এখানে আমি প্রতিটা মুহূর্তে তোমাদেরকে এটাই বলি যে তোমরা সব সময়ের জন্য পজিটিভ থাকার চেষ্টা করো। যত পজিটিভিটি ধরে রাখবে, তত তোমার জীবনে যত প্রবলেম আছে সব কিছু সলভ হবে। প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে, প্রতিটা ভিডিওতে আমি তোমাদের বলে থাকি। অনেকেই আছে দূর থেকে ভালোবাসা করেছে, এক প্রান্তের থেকে আর এক প্রান্তে ভালোবাসা করেছে, ভালোবাসা হয়েছে, তাকে লুটে পাটে খেয়েছে, তার থেকে যা পেরেছে নিয়েছে, বাট এখন তাকে ব্লক করে দিয়েছে, এখন তার সাথে কোনো রিলেশন নেই। এখন সে মানুষটা তার জন্য পাগল হয়ে গেছে, পাগলের মতো তার পেছনে অর্থ খরচ করেছে, পাগলের মতো সে লোকটা তাকে ভালোবেসেছে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই যাকে ভালোবেসেছে সে তাকে ব্লক করে দিয়েছে, তার সাথে এখন কন্ট্যাক্ট নেই, তিনি এখন কষ্ট পাচ্ছে। আজকাল তো এটাই হচ্ছে,
ফোনে ফোনে প্রেম হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রেম হচ্ছে, বাট কিছুদিন বাদে তাকে ব্লক করে দিচ্ছে, তার সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখছে না। যার সাথে কন্ট্যাক্ট রাখছে না সে তো কষ্ট পাচ্ছে, যে ভালোবেসে ফেলে সেই কষ্ট পায়, আর যে অভিনয় করেছে, যে ছল করেছে, তার তো ওটা অভ্যেস। সে অ্যাকচুয়ালি সে মানুষটা তাকে ভালোবাসেনি, তার অর্থকে ভালোবেসেছে, ইভেন তার সম্পদ দেখে ভালোবেসেছে, তার অট্টালিকা দেখে তাকে ভালোবেসেছে, কিছু পাওয়ার জন্য ভালোবেসেছে। যখনই পাওয়া হয়ে গেছে, নিজের মনের ফুলফিল হয়ে গেছে, তখন সে মানুষটাকে ছুঁড়ে ফেলেছে। এরকম প্রেম এখন চলছে। কারণ আমার কাছে বহু ফোন আসে যে রিলেশনে আছি, হয়তো দেখা গেল বিদেশ আছে, এদেশে প্রেম করছে, অনলাইনে প্রেম হচ্ছে। অনলাইনে যেমন সব কিছু হয়, অনলাইনে প্রেমও হচ্ছে, অনলাইনেই সব কিছু হচ্ছে। এরকম ক্রিটিক্যাল পরিস্থিতি আমি ফেস করি, যেগুলো মানে ভাবতে পারি না যে এইরকমও হয় নাকি মোবাইলে। ঠিক আছে, ভিডিও কলিং করে প্রেম করে সে প্রেমে পড়ে যাচ্ছে, ভিডিও কলিং করে নিজের মনের ইচ্ছে পূরণ করছে, তারপরে কিছুদিন বাদে তার থেকে অর্থ সম্পদ নেওয়া হয়ে গেলে তাকে ব্লক করে দিচ্ছে। ইভেন যে মানুষটা প্রেমে পড়েছে, যে মানুষটা সত্যি ভালোবেসেছে, সেই কষ্ট পাবে। সে কখনোই ব্লক করবে না, সে কখনোই তাকে ছেড়ে দেবে না। সে ভালো হোক খারাপ হোক, সে মেনে নেওয়ার জন্য মানে তৈরি থাকেন। বাট যাকে ভালোবেসেছে সে মানুষটা তো ভালোবাসেনি, এটা তো উনি অন্ধ হয়ে গেছেন। ওনার সাথে অভিনয় করেছেন, ওনাকে ছল করেছেন, ওনার থেকে অর্থ নেবার জন্য হয়তো ভালোবাসার অভিনয় করেছেন, বাট তার কাজ হয়ে গেছে, সে ব্লক করে দিয়েছে। এরকম পরিস্থিতি অনেকেরই হয়েছে, আমার কাছে এরকম অনেক কল আসে। ঠিক আছে, এখানে আমি বলবো রিলেশনে এত দ্রুত তোমার জীবনে পরিবর্তন আসছে, কারণ এখানে একটা বিয়ের কার্ড এসছে। ঠিক আছে, 7 অফ কয়েন্সের কার্ড এসছে। এটা হচ্ছে অনেক দিনের পুরনো সম্পর্ক যদি কারো থেকে থাকে, অনেক দিন থেকে সম্পর্ক ছিল, বাট মাঝে তোমাদের দূরত্ব তৈরি হয়েছে, তোমাদের সঙ্গে সেপারেশন হয়েছে, তোমাকে ব্লক করে দিয়েছে, সেই মানুষটাই তোমার জীবনে আবার ফিরে আসছে। মানে তোমার রিলেশনশিপ যেমনই হোক না কেন, বন্ধুত্ব রিলেশন হতে পারে, হয়তো বন্ধুর মধ্যে একটা প্রবলেম এসেছে, বন্ধুর থেকে দূরে আছো, বাট যে বন্ধুটা মন থেকে ভালোবেসেছে সে কষ্ট পাচ্ছে, আর যে বন্ধুটা মনের থেকে ভালোবাসেনি, তার সঙ্গে শুধু বন্ধুত্ব একটা সম্পর্ক ছিল, সেটাই উনি ভাবছে, তাই তিনি আর তার সাথে কোনোভাবেই ইনভলভ হতে চাইছে না। বাট এই বন্ধু তো তাকে যথেষ্ট ভালোবেসে ফেলেছে। বন্ধু রিলেশনের মধ্যেও আমি অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকের বন্ধুত্ব রিলেশন যে এতটাই গভীর যে একে অপরকে ছেড়ে থাকতে পারছে না। ঠিক আছে, এখানে 2 অফ কয়েন্স এসছে। 2 অফ কয়েন্স মানেই দুজনের মিলনের একটা কার্ড। ঠিক আছে, রিলেশন এত দ্রুত তোমার জীবনে পরিবর্তন আনবে, কারণ তোমার রিলেশনটা না আর বেশি দিন তোমাকে অপেক্ষা করতে হবে না, কিছু দিনের মধ্যে তুমি দেখতে পাবে তোমার রিলেশনটা স্ট্রং হতে চলেছে। ঠিক আছে, কারণ 2 অফ কয়েন্সের একটা পজিটিভ কার্ড। সে তোমার ভালোবাসাটাকে ফিল করবে, যখন তুমি তোমার অন্তরাত্মা থেকে ভালোবাসছো, সেটা আমাদের ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছিয়ে যাচ্ছে, আর ইউনিভার্স তখন চাইছে যে তোমাদের যাতে মিলনটা হয়। সেক্ষেত্রে তখন সেই মানুষটা সে ব্ল্যাক ম্যাজিক করে রাখুক, জাদুটোনা করে রাখুক, যেখানেই চলে যাক, যাই কিছু করে থাক, সেই মানুষটার মনে গিয়ে টাচ করবে, সেই মানুষটা তোমাকে মনে মনে ফিল করবে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে।
আমরা প্রতিটা মুহূর্তে ভুল করি। আমরা যদি সবটাই ইউনিভার্সের উপরে ভরসা করতাম না, তাহলে আজকে আমাদের প্রতিটা মানুষ কষ্ট পেত না। কারণ আমরা ইউনিভার্সের প্রতি ভরসাটা রাখতেই পারি না, বিশ্বাসটা রাখতেই পারি না, কারণ সেই ধৈর্যটা আমাদের মধ্যে নেই। যে কোনো ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে, ইভেন তোমাকে উইশ করতে হবে, ইউনিভার্সের কাছে তোমার কথাগুলো পৌঁছতে হবে, তবে তো তুমি ইমপ্রুভ দেখতে পাবে, তবে তো তোমার রিলেশনশিপ স্ট্রং হবে। আমরা সেই ভরসাটাই করতে পারি না, যার দরুন আমরা কষ্ট পাই। এখানে 2 অফ কয়েন্সের যে কার্ডটা এসছে, এটা দেখো, যাকে যে ভালোবাসে তাকে ছেড়ে সে থাকতে পারে না, সে কিন্তু তাকে সঙ্গে নিয়েই চলে। তাই তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকতে চাইছো, বাট এই মুহূর্তে তিনি তার মনের মধ্যে, যাকে তুমি ভালোবাসো তার মনের মধ্যে তোমার জন্য ফিলিং জাগছে, প্রতিটা মুহূর্তে তোমার কাছে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ইভেন অনেকের হয়তো এসেও গেছে, কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি এসছে, ঠিক আছে। অনেকে হয়তো পরিবারকে ফিরে পেয়েছে, যে পরিবারটাকে হারিয়ে ফেলেছিল সেই পরিবারটাকে ফিরে পেয়েছে। এই 10 অফ কাপস, ঠিক আছে, পরিপূর্ণতা, জীবনে পরিবর্তন, রিলেশনে পরিবর্তন, এনি প্রবলেমে পরিবর্তন। দেখো, তুমি এনি প্রবলেম সলভ করতে পারবে, বাট তোমাকে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। তোমাকে অন্তর আত্মার থেকে যা চাই সেটা বলতে হবে। দেখো, আমি তোমাদের সাথে কথা বলছি, বাট আমার ভেতর কিন্তু অন্য কথা বলছে। আমার ভেতরে যে কথাটা বলছে সেটা ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছচ্ছে। আর আমি যে এখানে এতগুলো কথা বলছি, এগুলো কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছায় না। ইউনিভার্সের কাছে পৌঁছিয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য এই কার্ডের ব্লেসিংগুলো। এই কার্ডের ব্লেসিংগুলো ইউনিভার্স পৌঁছিয়ে দিয়েছে তোমাদেরকে বলার জন্য। তাই প্রতিটা মুহূর্তে আমি তোমাদের বলে থাকি যে পজিটিভিটি বজায় রাখবে, মনের থেকে নেগেটিভিটিটা ঝেড়ে ফেলতে হবে, নিজেকে সবসময় ভালো রাখতে হবে, আর অন্তর আত্মা দিয়ে ঈশ্বরের কাছে উইশ করতে হবে। তাহলে দেখবে তোমার জীবনে যা কিছু পাবার তুমি সব কিছু পেয়ে যাবে। এত দুঃখ করার কোনো কারণ নেই, এত কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। অপেক্ষা করো, ধৈর্য ধরো, সময় তোমার জন্য আছেই, সময় তোমার ঘুরবেই, সময় তোমার আসবেই। প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে তোমরা তোমাদের দুঃখের থেকে বেরিয়ে আসতে পারবে। যার সাথে তোমার কন্ট্যাক্ট হয়েছিল, যার সাথে তোমার প্রেম হয়েছিল, দূরের যারা, দূরপাল্লার যাত্রা যারা প্রেম করেছো, তারা ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে নিজের কর্মের দিকে ফোকাস করো। কর্ম ভালো করবে, ফল তুমি অবশ্যই পাবে। ইউনিভার্স তোমাকে শুধু দেখবে তুমি কি কর্ম করছো। নাম, ঠাকুরের নাম জপ করো, আজপা জপ করো, কোনো মন্ত্র, কত মন্ত্র আছে, এই মন্ত্রগুলো জপ করলে ভালোবাসা সিদ্ধ হয়। সেই মন্ত্রগুলো আজপা জপ করো। আজপা জপ মানে প্রতিটা মুহূর্তে তুমি ওই মন্ত্রটা জপ করবে তোমার অন্তর আত্মা দিয়ে। ভেতরে তোমার ওই জপ হচ্ছে সেই মন্ত্রটাও, যেমন স্ট্রিং স্ট্রিং, ভেতরে তোমার স্ট্রিং স্ট্রিং বলে যাচ্ছে, তুমি তোমার কর্ম করে যাচ্ছ, তুমি খাচ্ছ, দাচ্ছ, ঘুরছো, বেড়াচ্ছ, সব কিছু করছো, বাট তোমার ভেতরে সেই স্ট্রিং মন্ত্রটা জপ হয়ে যাচ্ছে। জপ করো, ভুলে যাও, সেই মানুষটাকে ভুলে যাও। যখনই তুমি সেই মানুষটাকে ভুলে যাবে, সেই মানুষটা তৎক্ষণাৎ তোমাকে স্মরণ করবে। প্রতিটা মুহূর্তে তোমাদের গাইড করার চেষ্টা করি আমি কি করে বোঝাবো তোমাদের যে তোমরা তোমাদের সব কিছু ফিরে পাবে। তারা তন্ত্রক্রিয়া করছে, তুমিও তন্ত্রক্রিয়া করো, কারণ আজকাল তন্ত্রক্রিয়া করা তো কোনো ব্যাপার না, নর্মাল কেস।
বশীকরণ করতে পারো, বিচ্ছেদ করতে পারো, নিজের ভালোবাসার মানুষকে টেনে আনতে পারো, অনেক কিছু করা যায়। ঠিক আছে? তাহলে সেভাবে চলার চেষ্টা করো। আর তোমার ভাগ্য ভালো এটা সবসময় তোমাকে ফিল করতে হবে, কারণ রিলেশন এত দ্রুত তোমার জীবনে পরিবর্তন আসবে যে তুমি হয়তো কখনো ওটা কল্পনা করোনি, ভাবতেও পারোনি যে হঠাৎ করে তোমার জীবনে এত পরিবর্তন কি করে এলো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই ইউটিউবে অপশনটা অন করে দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই ভালোবেসে একটা স্টার দেবে। থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো।